আওয়ামী লীগ সরকারের একটা মিথ্যা প্রোপাগান্ডার ভাড়াটে মুখপাত্র ছিল হাসানুল হক ইনু। এই হাসানুল হক ইনুর ভাবশিষ্য হচ্ছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, যিনি এই মুহূর্তে জাতীয়তাবাদী দল বিএনপির অত্যন্ত মারমুখী মিথ্যাচার, তথ্য বিভ্রাট এবং প্রোপাগান্ডার মুখপাত্র দায়িত্ব পালন করতেছে। তো এই রাশেদ খান তার আধ্যাত্মিক গুরু হাসানুল হক ইনুর কাছ থেকে মিথ্যাচার, প্রোপাগান্ডা, তেলবাজি, পা চাটা, ক্ষমতার অপব্যবহার করা, এগুলো নিখুঁতভাবে একেবারে আয়ত্ত করছে। কোনো রং বা কোনো ভুল নাই। কিন্তু রাশেদ খান একটা জিনিস উপলব্ধি করে নাই, সেটা হচ্ছে হাসানুল হক ইনুর পরিণতিটা। দেখুন, এই যে বড় বড় রাজনৈতিক দলগুলো না, অনেকগুলো লেয়ার থাকে বা অনেকগুলি আপনার ব্যাকআপ থাকে, যার কারণে তারা কোনো না কোনোভাবে পার পেয়ে যায়। সেটা প্রশাসনের সাথে আঘাত করে হতে পারে, সেটা মানে পলিটিক্যালি অপোনেন্টের সাথে নেগোসিয়েশন হতে পারে, সেটা আপনার মানে বিজনেস পারপাস হতে পারে। কিন্তু একটা জিনিস কি, এই যে ভাড়াটে বা উদ্বস্ত যারা, এদের কিন্তু এই অপরচুনিটিটা থাকে না। যখন এই অপরচুনিটিটা না থাকে, তখন তারা ঠিকই হাসানুল হক ইনুরা এই পরিণতি ভোগ করে। তো আপনি এই জিনিসটা নিশ্চিত থাকেন, টুডে অর টুমোরো রাশেদ খানের কিন্তু এই পরিণতিটা ভোগ করতে হবে, যেটা এখন হাসানুল হক ইনু ভোগ করতেছে।